বাংলাদেশের ৬৪টা জেলায়, আমার বয়স না হয় ছোট, কিন্তু আমি এই আজটাপুর প্রতিটি গ্রাম বাংলায় আমার বিচরণ হয়েছে, প্রতিটি জায়গায় আমি গিয়েছি। এত বেশি কষ্ট আমি কোথাও পাইনি আজকের মতো। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য এখানে আসছি, ব্যাপক জার্নি করে আসছি, শুধু আপনাদের কাছে দিন প্রচারের জন্য। আপনারা যদি ভালো আচরণ ও ভালো আচার ব্যবহার না দেন, মাই গেলাও লাত্তি গুড়ি মারতে চাই, আপনারাও যদি তালে ঠাপড়ে উঠে দেন। এখানে আমি কি কারণে আসছি? আমি কি কারো বাবার চাকর? আমি তো আল্লাহর গোলাম। আমি এখানে গোলামি চাকরগিরি করার জন্য আসছি। তা আমার সুবিধা তো লাগবে। এটা একটা রক্তে মাংসের শরীর, এটা প্লাস্টিক বা স্টিল না, এটা রক্তে মাংসে গড়া একটা দেহা। কথা বুঝতে পারছেন? এটারও একটু সুযোগ সুবিধা লাগে, এ আমাদেরও ইচ্ছে আছে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কাছে আপনারা বলছেন যে আমার কথা বলার শক্তি নেই। আপনারা আমার আলোচনা শুনছেন কোনোদিন? শোনেন নাই। অথচ আপনারা আমাকে বলছেন যে আমি আলোচনা করতে পারতেছি না। বাবারে আমি বলি এরপরে আমি আলোচনা আপনাদের 3 ঘন্টা কেন 4 ঘন্টা শুনি দিয়ে যাব। হ্যাঁ, তারপরে একটু বলি, শোনেন। প্রত্যেকটা বক্তাকে মানুষ মনে করবেন, এরা গরু না। প্রতিটি আলেমরা মানুষ, কেউ গরু না। আমাদের সঙ্গে একটু মানুষের মতো আচরণ করতে হয়, তো সেইটা পাচ্ছি না। আশা করি আগামী যে সময়টা থাকবো সেটা মানুষের আচরণটা যেন পাই। কি বলেন আপনারা? নাকি একটু উল্টা পাল্টা শুরু হয়ে যাবে? আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আমার আলোচনার মোমেন্টটা পুরোটাই প্রথম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কি বিষয়ের উপর আলোচনা করব আমি জানি না। আপনারা একটা যে কোনো একটা বিষয় দেন, আমি সেই বিষয়ের উপর আলোচনা করব। দেখি তো আমার যোগ্যতা আছে না নাই। দেন, যে কোনো একটা বিষয় দেন, আমি আলোচনা করি। সেটা না হাল থেকে। আর আপনার কি কিয়ামত? আর কার কি? গরু মানুষের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। সব বিষয়ের মধ্যে আলোচনা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের মধ্যে কথাপক্ষনের মধ্যে ত্রুটি ও বিস্ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক। আমরা বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। সম্মানিত সুধী, আজকের আলোচনার বিষয় আপনাদেরকে দিব যে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অপরিপূর্ণ কোন ইসলামের ভিতরে কোন ব্যক্তি অপরিপূর্ণভাবে ঢুকলে পরে সে কখনো মুমিন হতে পারবে না। মুমিন কাকে বলে আর মুনাফিকি চারিত্রিক বৈশিষ্ট্য কারে বলে, সে বিষয়বস্তুর উপরে আজকে 2 থেকে 3টি ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কি করো? কথা বলে না কেন? তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, পুরাপুরি ঢুকে যাও। আর শয়তানের অনুসারী হইও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আপনাদের বন্ধু না শত্রু? কার কার বন্ধু একটু হাত তোলেন তো। কারো আছে নাকি? আবার শয়তানদের সবার শত্রু। কার কার শত্রু দেখি তো লিল্লাহে তাকবীর।
যেটা হাত তোলে না ওটা কিন্তু শয়তানের বন্ধু। কথা বলে না কেন? আল্লাহ পাকের সূরা বাকারার 200 আয়াত 208 নম্বর আয়াতের দাবি অনুযায়ী বোঝা গেল যে মানুষ ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করে না আর শয়তানের অনুসরণ করে, ওরা শয়তানের বন্ধু, ওরা মুমিন হতে পারে না। কথা আছে এই আয়াতটার ভিতরে তিনটি কথা। প্রথম কথাটি হলো, হে ঈমানদারগণ তোমরা পুরোপুরি ঢুকে যাও। কোথায়? কথা বলতেছে না কোথায়? ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এ বক্তব্যটা কার? আরো জোরে, জোর হচ্ছে না, জোরসে বলো। আল্লাহ পাকের কথা হলো পরিষ্কার ভাবে পুরোপুরি ঢুকে যাও। এখন বর্তমান বাংলাদেশে যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা কি ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে গেছেন? কথা বলছে না যে? আরো জোরে বলেন, পিছনের ভাইয়েরা বলেন। আপনি যখন একটা ছোট্ট মশার ভয়ে লুকান, কোথায় লুকান? তা পুরাপুরি ঢোকেন নাকি অর্ধেক ঢোকেন? আপনি খাবার সময় অর্ধেক খান নাকি পুরাপুরি পেট বাস্ত করে খান? আপনি টয়লেট বাথরুম ওয়াশরুমে যখন যান তখন আপনি পুরাপুরি কোতাকুতি করে করে বের হন নাকি অর্ধেক করে আসেন? কথা বলে না কেন? আপনি সব জায়গায় পরিপূর্ণ করে আসেন, সব জায়গায় আপনি ক্লিয়ার করে চলেন, পরিপূর্ণভাবে চলার চেষ্টা করেন, শুধু অপরিপূর্ণভাবে চলেন ইসলামে। ইসলামের শুধু নামাজটুকুন ছাড়া আর আপনি কোন কাজটা করেন আমার দেখান তো, কোনটা করেন? সর্বোচ্চ যাকাত অথবা ক্যাকড়া ব্যাকড়া করে একটু দিলেন, অথবা রমজান মাসে রোজা রাখলেন, অথবা হজ করার জন্য টাকা আছে আপনি গেলেন, এর চেয়ে কি বেশি কিছু করেন? কথা না বললে কি বুঝি? সবাইকে বলা লাগবে। বাবা আপনারা বোবা নাকি আসলে কথা বলতে পারেন? কথা বলতে পারেন? কারা কারা পারেন দেখি তো লিল্লাহে তাকবীর। সবাই কথা কর শিখছেন? কথা যদি বলতে পারেন, কথা বলেন না কেন? আপনাদের প্রশ্ন করতে দেরি হবে, উত্তর আসতে যেন দেরি না হয়, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। রাজি আছেন? রাজি আছেন? কথা হলো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ আর তাহলিলের নাম ইসলাম না। ইসলামে যেমন এগুলো সব আছে, ইসলামে কোরআনে জীবন বিধান কিভাবে চালাতে হয়, সমাজ জীবনে কিভাবে চলতে হয়, আর রাষ্ট্র জীবনে কিভাবে চলা লাগে, পররাষ্ট্র জীবনে কিভাবে চলতে হয়, ইন্টারন্যাশনাল জীবনে কিভাবে চলা লাগে, সব বিষয় বস্তুগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কোড অফ লাইফ করে দিয়েছে। ঐতিহাসিক হিস্ট্রি বলেছেন, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ফাইনাল ডিসিশন, লাইফ পরিবর্তনের জন্য কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ঢোকো, আর আমরা অপরিপূর্ণভাবে জীবন চালাইয়া মোড়ে কবরে যাই। কথা বলে না কেন? মাথা নাড়ার অভ্যাস কিন্তু মুনাফিকের। ওরা হাতেও মাথা নাড়ায়, নাতেও মাথা নড়ায়। আর মুমিনদের পরিচয় হলো মুখ ও জবান দিয়ে। যারা মুমিন হবে, মুত্তাকি হবে, আর সব সময় মুখ দিয়ে কথা বলবে,
এক সেকেন্ড যদি তারা আল্লাহর পৃথিবীর এই জমিনের উপরে দাঁড়িয়ে থাকে, এই পৃথিবীর কাউকে সে পরোয়া করবে না, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, এই পৃথিবীর আর কারো উপরে না। সম্মানিত কলিজার টুকরা ভাইরা, মহান আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ইসলামে যেমন আল্লাহ পরিষ্কার ভাবে বললেন পুরোপুরি ঢোকো, তার মানে এই ইসলাম দিয়া মায়ের বিয়া হলো, আপনার বাপের বিয়া হলো, এই ইসলাম দিয়ে আপনার মেয়ের বিয়েটা হলো, মেনে নিতে পারলেন, ছেলের বিয়া হলো, মেনে নিলেন, এই ইসলাম দিয়ে আপনি মরে গেলেন, জানাজা হলো, এই ইসলামের কোরআন দিয়ে আপনার দোয়া করা লাগবে, তাও করা হলো, সেই ইসলাম দ্বারা দেশ পরিচালনা করতে বললে তখন বলেন আপনারা হুজুররা রাজনীতি করে। কথা বলেন তো ঠিক কিনা? রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। আগে ওদের যদি কিছু নাহি রয়, নেতা হলে গাড়ি বাড়ি সব কিছু হয়। আগে ওদের যদি কিছু নাহি রয়, নেতা হলে গাড়ি বাড়ি সব কিছু হয়। এসব কোথায় পেল, আগে নাকি ছিল, এসব কোথায় পেল, আগে নাকি ছিল। রাজনীতি করে হলো বাদশাহ। রাজনীতি, রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। রাজনীতি মানে কি ব্যবসা, না হয় দেশে কি সমস্যা। ওদের জন্য রাজনীতি ভালো, মজা লাগে, আর হুজুররা কোরআন দিয়ে বুঝালে ওইটা রাজনীতির অপবাদ হয়। কথা বলে না কেন? আপনাদের দয়া ভালোবাসা দেখলাম, আমার প্রতি কিছু নাই। সম্মানিত ভাইরা, শুধু হুজুর সিকড়ি গালা ফাইটি রক্ত উঠি, বেটা তুই মর। আর আমরা শুনি মজা করে, কোন হুজুরটা মারা গেল হরে। এই হলো জাতি, এই হলো মুসলিম জাতি। এই জাতির কবে হুশ হবে, কবে এদের আকল বিবেক খুলবে আমার জানা নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন ইসলাম দিয়া সব কিছু চলতে হবে, দুনিয়া যাহার আইন চলবে তাহার। আইন চলবে কার? আর নেতৃত্ব চলবে কার? আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বর্তমান পৃথিবীতে এখন আইন চলে কার? কথা কয় না কেন কার? না আপনারা একবারও সঠিকভাবে বলতে পারেন নাই। বলেন তো, হাসিনা তো নাই, ভাতালের বাড়ি গেছে। আইন বর্তমান পৃথিবীতে চলে কার? আইন চলে লেনিনের, আইন চলে কার্ল মার্কস, আইন চলে মাও সেতুংয়ের। এরা তিনটা হলো ইহুদি, এরা হচ্ছে খ্রিস্টান, এরা হলো বেধর্মী। ওদের আইন, ওদের নিয়ম দ্বারা আমরা বর্তমান চলতেছি, দুনিয়ায় গোলামি করতেছি ইহুদি খ্রিস্টানের। আর মরার পরে আল্লাহর জান্নাত পেতে চাই, কবরে গেলেই মুক্তি মুক্তি আগে দাঁতগুলো আপনাদের ভাঙবে। কে ভাঙবে? ওই আল্লাহ ধরবে। দুনিয়ায় আইন মানলা মানুষের, হুকুম মানলা মানুষের, বিধান মানলা মানুষের, আর আখেরাতে আমার জান্নাত পেতে চাস, এটা কখনো হতে পারে না। কথা বলছে না কেন? আপনারা কি আসলে এখনো রাগ হয়ে আছেন নাকি? কথা বলার চেষ্টা করেন। সম্মানিত ভাইরা,
তাহলে দুইটা জিনিসের চেঞ্জ করার জন্য এই পৃথিবীর মসনদে মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে একটা দুইটা না 1,00,000 মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল গাউস কুতুব ওলি আল্লাহ পীর আর মাশায়েখ বুজুর্গ আলেম ওলামা মুসলমান নর নারী আলেমদেরকে এই জমিনে আল্লাহ পাঠিয়েছে শুধু দুইটা জিনিসের পরিবর্তনের জন্য। এক নাম্বার হলো আইনটা চলবে কার, আর 2 নাম্বার চলবে নেতৃত্ব কার। আরো জোরে বলেন কার? জোর হচ্ছে না, জোরে কোন তো কার? এই দুইটা জিনিসের নিয়ম চেঞ্জ করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে মহান আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে পাঠিয়েছেন। নূহকে পাঠানো হলো, বলা হলো ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, ও নূহ তুমি বলে দাও, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমার কওমের মানুষগুলোকে, দেশের মানুষগুলোকে বলে দাও, সমাজের মানুষগুলোকে বলে দাও, বংশের মানুষগুলোকে বলে দাও, গোত্রের মানুষগুলোকে বলে দাও, বুদুল্লাহ আইন চলবে শুধুমাত্র আল্লাহ। যখন নূহ আলাইহিস সালাম তার কওমে তার জনপদের মানুষগুলোকে বোঝালেন এই দুনিয়ায় আইন চলবে আল্লাহর, আর নেতৃত্ব চলবে আমি নূহের। সঙ্গে সঙ্গে দেশ ও জনপদের বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা নবীদের বিরোধিতা করেছে। কি করেছে? বিরোধিতা করেছে। প্রকাশ্য দিবালোকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, যার দলিল আল্লাহ দিয়েছেন, ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহু আকবার। নূহকে ওরা ধরলো, পিটাইলো, রক্তাক্ত করে দিল, শরীর দিয়ে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হয়ে গেল। নূহকে ওরা রক্ত মাখা শরীরে একটি কম্বল দিয়ে মুড়িয়ে পিছিয়ে পাহাড়ের পদদেশে ওই শতাব্দীতে ঢুকিয়েছিল যারা আজ কোরআনের নিয়ম নীতি বাংলাদেশে চালু করতে যাবেন, আজও আপনার বিরোধিতা করবে তার নাতিরা। পরিষ্কার কথা আপনাকে বুঝতে হবে। নূহ চলে গেল, লূত আলাইহিস সালাম চলে আসলেন। উনিও বললেন কওমি ইবুদুল্লাহ, দেশের মানুষগুলো তার বিরোধিতা করলো। এরপরে চলে আসলেন কেনানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও বললেন বুদুল্লাহ, আইন চলবে আল্লাহ। ওনার ছেলে ইউসুফ, সেও বলল ইয়া কওমি ইবুদুল্লাহ, উনিও বললেন দেশে আইন চলবে আল্লাহ, আর নেতৃত্বটা চলবে আমার। ওনারও বিরোধিতা করা হলো। এভাবে দুনিয়াতে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছে সবাই এই দুইটি কথা সবচেয়ে বেশি বলেছে, দেশের আইন এটা পরিবর্তন করা লাগবে, এই আইনটা মানা লাগবে আল্লাহর, আর বিধানগুলো মানতে হবে তার পাঠানো নবীদের। এই দুইটা জিনিস পৃথিবীর প্রত্যেকটি দেশের দুটি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস। এক নাম্বার হচ্ছে দেশের আইন, দেশের আইন নাম্বার 1, আর 2 নাম্বার হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব কার মানতেছি? কথা বলে না কেন? কার মানতেছি? আলোচনা শুনতে হলে কথা বলা লাগবে। শোনার ইচ্ছা আছে, কথা বলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল এই দুইটা জিনিসের জন্য
যুগে যুগে শতাব্দীর পর শতাব্দীতে এই পৃথিবীর জমিনে নবী আর রাসূলদের সঙ্গে সমাজপতিদের মারামারি হয়েছে। এই দুইটা কারণে হয়েছে। বর্তমান পৃথিবীতে যদি আলেমরা বলে এখন হবে বাংলাদেশে কোরআন দিয়া, আপনি পরের দিন খবর নেবেন হুজুর জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা বলবে কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র চালাতে হবে, দেখবেন সর্বপ্রথম তার বিপক্ষে এমন এক বাধা আসবে যে বাধার মোকাবেলা করাবার মতো আপনাদের মতো ইমানদারদের শক্তি না আছে, নাই। সামান্য 16-17 বছর বন্দুকের মুখ দেখে আপনারা পলায়ন করেছেন আর ভয়ভীত হয়ে লুকিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, তৃতীয় মহাবিশ্ব যুদ্ধে যে ইসলামের বিজয় আসবে, সেই বিজয়ের ময়দানে সব মুসলমানগুলোকে কোরআনের নীতিমালা বোঝা লাগবে, এমন পেলে আর ময়দানে থাকতে হবে। এরা তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস আল্লাহর উপরে রাখবে আর পিছনের দিকে ঘুরে তাকাবে না, শুধু আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য সামনে যাবে। সাহস আছে? সাহস আছে? মনে হয় না, আমার মনে হয় না যে সাহস আছে। আমার প্রিয় ভাইরা, এই দুইটা জিনিস চেঞ্জ করার জন্য এত কিছু আল্লাহর হাবিবকে আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। মক্কা আর মদিনার সবচেয়ে বড় লিডার আবু জাহেল, উতবা, সাইবা আর ওলীদ ইবনে মুগীরা, আবু রাফে প্রমুখ নেতৃবৃন্দরা, ওই সময়ের প্রধানমন্ত্রী, ওই সময়ের মন্ত্রীবর্গ, ওই সময়ের এমপি, ওরা সেই সময় দেশ পরিচালনা করেছিল। মহান আল্লাহ পাক ওই সময় তার হাবিবকে জানিয়ে দিলেন, রাষ্ট্রপ্রধান আবু জাহেলের আইন মানা যাবে না। আপনি ঘোষণা দিয়ে বলেন নেতৃত্ব চলবে মুহাম্মাদের। কাবার চত্বরে ইসলামের ইতিহাস যারা পড়েছেন তাদের কাছে আমার বলা, ইসলামের ইতিহাসের সর্বপ্রথম ভাষণ এই পৃথিবীর জমিনে কে দিয়েছিল আপনি কি বলতে পারবেন? কথা বলে না কেন? বলতে পারবেন না। ইসলামী স্টাডিজ থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, হয়তোবা দেখে বিশ্বাস হবে না, এতটুকু বাচ্চা। আর কামিল মাদ্রাসা থেকে হাদিসেও কামিল করেছি, তাফসিরও কামিল করেছি। কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, মহান আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যখন এই মক্কার প্রেসিডেন্ট আবু জাহেলের নেতৃত্ব চলবে না, হুকুম চলবে আমি আল্লাহ, আর তুমি মুহাম্মাদের রাষ্ট্র তৈরি করো। কাবার চত্বরে কেউ কোন কথাই বলতে পারে নাই। ঠিক ওই সময় সাহাবায়ে ইকরামের সংখ্যা ছিল মাত্র 40, মানে 40-এর বেশি তখন সাহাবীদের সংখ্যা ছিল না, মাত্র 40টা মানুষ। কাবার আশেপাশে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন জায়গায় এরা দাওয়াতি হক পেশ করে বের হতো আর বলতো আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের। 40টা মানুষ লক্ষ লক্ষ কাফের মুশরিকের সামনে যখন এই দিনের দাওয়াতটা দিয়েছিল, এখানে সহজে বোঝা যায় তাদের বেল্লা ডলন কাফের মুশরিকরা দিয়েছিল। আজ আপনি বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ মুসলমান, এই 18 কোটি মুসলমানের দেশে এই বাংলাদেশের রাজধানীতে দাঁড়ায়া যদি আপনি বলেন কোরআনের রাজনীতি, আল্লাহর বিধানকে বাংলাদেশের সংসদে জায়গা দেওয়া লাগবে, একটারও পিঠি চামড়া রাখবে না। ওরা কথা বলছে না কেন? রাখবে।
রাখবে না। যদি এটা সহজে বুঝতে পারলেন তাহলে ওইটাকে আপনি বোঝেন না। মাত্র 40টা মানুষ লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া প্রেসিডেন্টের সামনে আঙ্গুল তুলে বলেছিল, আইন চলবে আল্লাহ আর নেতৃত্ব চলবে আমি মুহাম্মাদের। তখন কি হয়েছিল আপনি ভাবছেন? আপনি ভাবতে পারেন? সহজে বোঝা যায়? এটা কি চাট্টিখানি বিষয়? কথা বলে না কেন? আপনারা কি আছেন না চলে গেছেন? কারা কারা আছেন দেখি তো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। আমি বুঝাচ্ছিলাম আইন চলবে আল্লাহ আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের। তাছাড়া এই পৃথিবীর কোন ইহুদি খ্রিস্টান কোন অন্য ভিন্ন কোন মতদর্শের আইনকে আমরা মানি না, মানি না, মানি না, 1 কোটি বার মানি না। উনি তাকবীর দিতেছে আর এরা মজা করতেছে, উনি তাকবীর দিচ্ছে আর এরা মনে হয় মারা যাইবে বলে। এরা তাকবীর দিতেছে, উনি কষ্ট করে একটা মুরব্বী মানুষ দাঁড়ায় দিচ্ছে আর মারা, মানে বললে মারা যাইবে এমন পরিস্থিতি এদের অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা সুস্থ আছেন? এরা জোরে কত নারায় তাকবীর এইভাবে কইতে পারেন না। এইভাবে তো একটু দিলে তারপরে তো আমি একটু সান্ত্বনা পাই। কথা কয় না কেন? কথা বলতে কষ্ট হচ্ছে, একটু সান্ত্বনা পাবো, মনটা চাঙ্গা হবে, তখন কথা বলতে আমার পক্ষে সহজ হবে। সেটাও বোঝেন না, কি দিয়ে বোঝাবো? সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে আল্লাহর হাবিব এই কথাটা শুধু বলেছে, এই কথাটা বলার অপরাধী আবু লাহাবের গোষ্ঠী, আবু জাহেলদের গোষ্ঠী কাবার মাঠে বিশ্ব নবীর বিরুদ্ধে ভাষানোর জন্য আমার বিরুদ্ধে তারা নয়, বিশ্ব নবীর বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা লাগিয়ে দিল। আপনারা জানেন না হয়তোবা, মক্কার মাটিতে বিশ্ব নবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হলো। মামলাটা করেছিল মানবতা বিরোধী মামলা। আজ থেকে 1550 বছর আগে আল্লাহর নবীর বিরুদ্ধে দিন প্রচার করার অপরাধে যারা মামলা লাগিয়েছিল, যারা এই যে 2016, 17, 18, 19, 20 এবং 24 পর্যন্ত এই দেশের আলেমদেরকে মামলা দিয়া জেলে ঢুকিয়ে রাখছিল, ঠিক তারা। সম্মানিত ভাইয়েরা, উনি কারা? উনি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা মাই। কথা বলেন ঠিক কি না? উনি দিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, কাবার চত্বরে যখন এই অবস্থা চতুর্দিকে প্রমাণিত প্রচার হয়ে গেল, আজকে বিশ্ব নবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আল্লাহর হাবিব সরওয়ারি কায়নাত জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আত্মগোপন করলেন। দিনের বেলা এখন আর দাওয়াতে তিনি দিতে পারেন না। টানি ধরেন তো করে যায়, টানি ধরেন, টানি ধরেন। যাচ্ছেন কই? আসবেন, আসবেন তো তাড়াতাড়ি এসেন। সম্মানিত ভাইয়েরা, কাবার চত্বরে বিশ্বনবী লুকায় গেলেন। আরাকানের গৃহের মধ্যে বিশ্বনবী লুকিয়েছেন। আর আল্লাহর হাবিবের বাল্যকালের বন্ধু, ছোট্টবেলা থেকে নবীজি যার সঙ্গে ওঠা বসা করেছেন, তার নাম কি? এই তো বুঝছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় প্রকাশ্য দিবালোকে বের হয়ে উনিও কাবার ঘরের সামনে চলে গেছেন। ইসলামের ইতিহাসের সর্বপ্রথম বক্তব্য হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছে। এই পৃথিবীর কেউ ইসলামের কথা বলা লাগে, আবু বকর প্রথম বলেছিল। কাবার ঘরের সামনে দাঁড়ায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলেছিল, এই যে 360টা মূর্তি
লাত, মানত, ওজ্জা, হবল এগুলো আমাদের খোদা নয়, এগুলো হচ্ছে হুদা। আর একমাত্র খোদা হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি সর্বপ্রথম কাবার চত্বর দাঁড়িয়ে বললেন, এগুলো আমাদের খোদা না, এগুলোর আইন মানা যাবে না, এগুলোর বিধান মানা যাবে না, এগুলোর হুকুম মানা যাবে না, এগুলোর পারমিশন মানা যাবে না। পারমিশন যদি মানতেই হয় সেটা মানবো মহান আল্লাহ পাকে। শুধু কাবার ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর হাবিবের বাল্যকালের বন্ধু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়ায়া যখন প্রকাশ করে দিয়েছে মাত্র 40 জন সাহাবীর ভাই, কাফের মুশরিকরা তেড়ে মেরে এসে আবু বকরকে ধরে তারা মারধর করে দিল, রক্তাক্ত করে দিল, পুরো শরীরটা তার তছনছ করে দিল। কাবার সামনে ফালায়া ওই মরুর প্রান্তরে বালুর উপরে ফালায়া ওই দিন কাফের মুশরিকরা আবু জাহেলের নেতৃত্বে আবু বকরকে প্রচন্ড ভাবে মারল। পুরা শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে। ওই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মাটিতে অচেতন অবস্থায় পড়ে গেল। কে বা কারা আবু বকরকে সেখান থেকে তুলে মায়ের কাছে তুলে নিয়ে গেছে। মা উম্মুল খায়ের বাসায় গিয়ে দিল, এই যে দেখো তোমার বেটা আবু বকর, এত করে বলেছিলাম মুহাম্মদের সঙ্গে চলিস না, এর সঙ্গে মেশা যাবে না, কারণ মুহাম্মদের সংখ্যা মক্কায় কম, মদিনায় কম। মক্কায় আর মদিনায় তার কোনো জনসমুদ্র নাই। এখানে নেতৃত্ব চলে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু রাফে, এদের এই জায়গায় নেতৃত্ব চলে। এখানে মুহাম্মাদের কোনো নেতৃত্ব চলে না। অসহায়ত্বের অবস্থায় এই মুহাম্মাদের পিছনে আবু বকর যাওয়ার কারণে আজ দেখো উম্মুল খায়ের তোমার বেটার অবস্থাটা কি হয়েছে। দেখো এত করে নিষেধ করা হলো, ওর সঙ্গে বের হবে না। আজ এই তোমার বেটা আবু বকর মক্কার সামনে দাঁড়াইয়া বলছে আইন চলবে আল্লাহ, আরে সমস্ত খোদার আইন সে মানে না। এই জন্যই অত্যাচারিত বংশের মানুষেরা, সন্ত্রাসী আবু জাহেলের গোষ্ঠী তাকে মারধর করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার 1971 থেকে 2024 সাল পর্যন্ত এই যে মাঝখানে যে সময়টা গেল 40 থেকে 52-53 বছর, এই 53টা বছরে এই পৃথিবীর জমিনের কথা ভিন্ন বিষয়, বাংলাদেশের কথা বলছি। এই জমিনে অসংখ্য অগণিত আলেমকে শুধু কোরআনের আইনটার কথা বলতে গিয়া এই বাংলাদেশের বিভিন্ন নেতা নেত্রীরা ফাঁসি এবং খুন গুম গুলি করে হত্যা করেছে। করে নাই? 1000 বার করেছে। বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট স্বাধীন হওয়ার পর থেকে বঙ্গবন্ধু থেকে শুরু করে তার বেটি পর্যন্ত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে নিয়ে তার বউ খালেদা পর্যন্ত, আপনার রংপুরের প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট এরশাদ মিয়া সহ যত প্রেসিডেন্ট এসেছে সবগুলোর দেখা শেষ। আগামী দিন শুধু কোরআনের বাংলাদেশ। কথা বলেন কোন ঠিক কিনা? সবার দেখা শেষ হয়ে গেছে। যারা এসেছে, যাদের সামনে কোরআনের কথা উপস্থাপন করা হয়েছে, তারাই এদেশের জনপ্রিয় আলেমদেরকে হত্যা করেছে। বাংলাদেশের পিরোজপুরের সন্তান মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষ, যার মুখের বয়ান শুনলে বাংলাদেশের বিধর্মী মিথ্যেবাদীরা সত্য গ্রহণ করতে বাধ্য হতো, সেই মানুষ থেকে তারা 13টা বছর জেলের ভিতরে ঢুকে ঢুকে নির্যাতিত নিপীড়িত করে সর্বশেষ তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে।
আল্লাহ পাক কবুল করুন, জোরে কান আমিন। কত সমস্যা আপনি চিন্তা করে দেখছেন। ভাই সবাই কথা না বলে ধৈর্য ধরি ভাই, হয়ে যাচ্ছে। ভাইরা আপনারা ঠিক আছেন তো? তাহলে এদেশের যখনই আলেম সমাজ, যখনই দিনদার মুত্তাকি পরহেজগাররা ময়দানে কোরআনের কথা বলেছে, আল্লাহ রসুলের কথা বলেছে, তখন এই জালেমের গোষ্ঠীরা তাদের ঘাড়ের উপরে চেপে বসেছে। কথা বলেন ঠিক কি না?